ছোট বাচ্চাটি স্কুল থেকে বাড়ি ফেরার সময় পড়োশি দাদিমাদের বাড়িতে গণেশ পুজোর আয়োজন দেখে। বাচ্চাটি মাকে বলে, মা আমাদের বাড়িতেও পুজো করো না। মা বলে, এই তো দাদিমার বাড়িতেই হচ্ছে। বাচ্চাটি বলে, কিন্তু ওটা তো ওদের পুজো। এটা শুনে মা আর দাদিমা দুজনেই উদাস হয়ে যায়। এরপর দাদিমা বাচ্চাটিকে কাছে ডাকে লাড্ডু খাওয়ানোর জন্য। পরের দিন বাচ্চাটি বাবাকে বলে, ছোট একটা বাপ্পাকে নিয়ে আসো না বাবা। বাবা বলে, পাশেই তো এত বড় বাপ্পা আসছে। বাচ্চাটি চুপ হয়ে যায়। বিকেলে খেলার সময় তার বন্ধু বলে, তাদের বাড়িতেও বাপ্পা আসছে। বাচ্চাটি আবার বাবাকে এসে বলে, বাবা সবার বাড়িতে বাপ্পা আসছে, আমাদের কেন আসবে না? বাবা উদাস হয়ে বলে, এতটাও সহজ নয় বাবা। মা বলে, রোজ সকালে 5টায় উঠতে হবে তখন। বাচ্চাটি উদাস হয়ে যায়। পরের দিন ভোর 5টার সময় বাচ্চাটি উঠে বাবাকে ঘুম ভাঙিয়ে বলে, বাবা ওঠো না, দেখো আমি উঠে পড়েছি, সব কাজও করে দেব, শুধু তুমি বাপ্পাকে নিয়ে আসো। বাবা বলে, শুয়ে পড়ো এখন বাবা, সকালে নিয়ে আসবো। বাচ্চাটি বলে, সত্যি? বাবা হ্যাঁ বলে। বাবা মাকে বলে, ও এত জেদ করছে, কি যে করি। মা বলে, নিয়ে আসবে তাহলে? বাবা বলে, কিন্তু ম্যানেজ করবো কিভাবে, কত খরচ? মা বলে, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, বাপ্পা হয়তো নিজেই আসতে চাইছে। এরপর বাবা মা ছেলের জন্য বাড়িতে পুজোর আয়োজন করে আর বাপ্পাকে বাড়িতে নিয়ে আসে। বাচ্চাটি যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। সত্যি এই ছোট ছোট খুশিগুলোই তো জীবনের স্মৃতির খাতায় সারা জীবনই থেকে যাবে।